আসসালামু আলাইকুম। ওয়েলকাম ভিউয়ার্স। আশা করি সকলে অনেক ভালো আছেন। কুকিং গাইড বাংলা এসডির পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে একটা স্যুপের রেসিপি দেখাবো। এটা হচ্ছে ভেজিটেবল চিকেন স্যুপ। তো এটা কিভাবে আপনারা বাসায় বসে ভেজিটেবল চিকেন স্যুপ থাই স্যুপের ফ্লেভারে পাবেন সেটাই দেখাবো। তো আমি এখানে প্রথমে কিছু সবজি কেটে নিচ্ছি। সবজির মধ্যে আমি নিয়েছি ক্যাপসিকাম, গাজর, ব্রোকলি, ফুলকপি, পেঁপে ইত্যাদি। তো আপনারা সব ধরনের সবজি ব্যবহার করতে পারেন। সব ধরনের সবজি দিয়ে আমি এগুলোকে ছুরির সাহায্যে এভাবে করে কেটে নিচ্ছি। তার মাঝখানে আমি মাংস কেটে নিয়েছি। সবসময় চেষ্টা করবেন বুকের মাংস নেওয়ার জন্য। বুকের মাংসকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এবারে চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে দেওয়ার পরে আমি এতে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে তারপরে এতে দিয়ে দিব আদা, লবণ পরিমাণ মতো এবং কিছু গোলমরিচ গুঁড়া করে। তো এগুলো দিয়েই আমি এগুলো সিদ্ধ করার জন্য দিব। সাথে দিব একটু ভিনেগার। তো হয়ে গিয়েছে। তো আমি চিকেনটাকে উঠিয়ে রেখেছি। আর এই যে চিকেন সিদ্ধ করার পর যে স্ট্রটা হয়েছে পানি, এটা তো আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে এর ভিতরে সুন্দর করে সিদ্ধ করে নিব। তো একে একে আমি সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো দিয়ে একটু নেড়ে দিব। তারপরে ঢাকনাটা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে কর্নফ্লাওয়ারের মধ্যে যে বাজার থেকে কিনে আনা রেডি থাই স্যুপটা থাকে সেটা আমি মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে এইভাবে গুলে রাখবো। তো আমি বলেছিলাম যে ভেজিটেবল থাই স্যুপ, তো কিভাবে এটা সম্ভব সেটাই এইভাবে। তো এটাই এই স্যুপটাই আমি এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে মিশিয়ে তারপরে কর্নফ্লাওয়ারের সঙ্গে গুলিয়ে রেখেছি। একেবারে থাই স্যুপের ফ্লেভারটা পাবেন। তো এবার দিয়ে ঢেকে রাখলাম। এবারে ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে দিব। তারপরে দিয়ে দিব সয়া সস। সয়া সসটা দিয়ে ভালো করে একটু নেড়ে দেব। সবজিটা সিদ্ধ হয়েছে কিনা এটা দেখার পর এ পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা কুচি আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার দিয়ে দিচ্ছি গুলে রাখা কর্নফ্লাওয়ার এবং থাই স্যুপের মিশ্রণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিট রান্না করব। এটা যখন নাড়তে নাড়তে একেবারে আঠালো হয়ে আসবে তখনই বুঝবেন যে স্যুপটা হয়ে গিয়েছে। তারপরে গোলমরিচ এবং টমেটো সস দিয়ে দিতে হবে। আর কাঁচামরিচটা অপশন, এটা যদি আপনারা চান তাহলে দিতে পারেন, না হলে দরকার নেই। তবে আমি কাঁচামরিচটা এর ভিতরে না দিয়ে পরিবেশনের সময় দিব।
কারণ তাহলে আমার কাছে স্যুপের টেস্টটা একটু বেশি মনে হয়। তো আপনারা যেভাবে চান। তো তারপরে আমি যে মাংসটা সেদ্ধ করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। তো মাংসটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এইভাবে এখন সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। তো আমার রান্নাটা শেষ, কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এখন পরিবেশনের পালা। গরম গরম এই স্যুপটা অনেক টেস্টি। অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।